হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাজ ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের এক অসাধারণ রেসিপি, ডিম মরিচ। এই রেসিপিটা বানিয়ে নেওয়া একেবারেই ইজি এবং বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। এটা আমরা যে কোনো রকমের খাবার যেমন পোলাও, ভাত, পরাঠা এই সব কিছুর সাথেই খেতে পারি। চলুন শুরু করে নিই আজকের এই রেসিপি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ ডিম। ডিমটাকে আমি এইভাবে একটু কাট করে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা প্রপারলি ঢোকে। এই সেদ্ধ ডিমটা সামান্য একটু নুন এবং গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে 15 মিনিটসের জন্য রেখে দেব। হাত দিয়ে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 টেবিল স্পুন পোস্তদানা বা পপি সিড, 2 টেবিল স্পুন মগজদানা বা মেলান সিড, 2 টেবিল স্পুন টক দই আর 4টের মতন কাঁচা লঙ্কা। এগুলো একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। ফাইনালি রান্নাটা বানানোর জন্য আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতন গোটা গরম মশলাটা নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি নেড়ে নেব যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 টেবিল স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন চিনি। এই সবগুলোকেই আমি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। জলটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, এই রান্নাটাতেই গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই থাকে। এখন আমি এই গ্রেভিটাকে আরও 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফুটতে ফুটতে গ্রেভিটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা সেদ্ধ ডিমটা অ্যাড করে নেব। ডিমটা দেওয়ার পর আমি এই গ্রেভিটাকে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর কিছু অনিয়ন স্প্রিং। অনিয়নটা এইভাবে লাস্টে দেওয়ার কারণে রান্নার টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। এরপর ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। রান্নাটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পেলেন কতটা কম সময়ে এবং ইজি ওয়েতে তৈরি হয়ে গেল আজকের আমাদের এই রেসিপি, ডিম মরিচ। আপনারা সকলেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে প্রিয়জনদের খাওয়ান। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।